কোথায় গেল? কোনটা? এতগুলো সব আছে, আমি সব গুছিয়ে দিচ্ছি। তোমরা কি বড্ড সময় নিচ্ছ? হলুদ, লঙ্কা, লবণ। তোষক তোষক কোথায়? তুমি আমায় ডাকবে তো, আমাদের ডাকতে পারো। যেওনি যেওনি যেওনি, কোথায় কোথায়? ও সেটা কোথায়? সেটা কোথায়? কি হয়েছে মা? ময়দা টিনটা নাওনি, আসল জিনিসই তো নাওনি তুমি। ময়দার টিন? হ্যাঁ, ময়দার টিন। ময়দা লাগবে না, আমরা ময়দা খাবো না। আমাদের একাদশী হবে, মঙ্গল চণ্ডী হবে, আমাদের তো ময়দা। আচ্ছা মাসি, আমরা একটা বড় শহরে যাচ্ছি, সেখানে সব কিছু পাওয়া যায়, ময়দা নিয়ে যাবার কোনো প্রয়োজন আছে কি? নতুন, তুই তো জানিস আমি ছোঁয়াছুঁই খেতে পারবো নিকো। আর আমরা তো বেদবা মানুষ, আমাদেরকে 5 জনের মধ্যে চললে হবে। আর পরকাল বলে একটা কথা আছে না, পরকালে ভয় থাকবে না কো। আচ্ছা মাসি, তোমরা যে বিধবা সেটা সারাক্ষণ মনে রাখার কোনো দরকার আছে কি? আমরা তো দাঁড়া না, আমরা তো বেড়াতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, তার মধ্যে এইসব বিধবা, ছোঁয়াছুঁই, মঙ্গলচণ্ডী, একাদশী। আমরা আমাদেরটা গুছিয়ে নিয়েছি বাবা, তাইলে আমাদের শান্তি। ঠাম্মি, শুধুমাত্র তোমার জন্য কিন্তু আমরা স্লিপারে যাচ্ছি, এসিতে যাচ্ছি না। খালি নিজের সুযোগ সুবিধা দেবে। তুই বল দাদা ভাই, কোনো মানে আছে? হ্যাঁ, তুই ভাব না, হোল্ড কোনো মানে হয়? হ্যাঁ, আজকে ডেটে কেউ ওইভাবে যায়? গোটা স্টেশনে সবাই আমাদের দিকে তাকিয়ে আসবে। মিলিয়ে নিস তুই আমার কথা। বাবিল, ছাড় না, দেখ ঠান্ডা পড়ে গেছে, এসি লাগবে না। বাইরের দৃশ্য দেখতে দেখতে জানলা দিয়ে আমরা মজা করতে করতেই যাবো। তাছাড়া ঠাম্মি এসি সহ্য করতে পারে না, কি করবো? আরে তুই এই, খুব নবাবী হয়েছো না? দেখো, এই আশকারা পেয়ে পেয়ে তুমি কি কম আশকারা? আর তুমি এই যে নতুন, তুমি কি কম আশকারা দিয়েছো নাকি? আশকারা দিয়ে 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 সব কটাকে মাথায় তুলে, সব কটাকে মাথায় তুলেছে। আর এই যে এত জিনিস, এত কিছু যে গোছাচ্ছ তুমি, পুরো বাড়িটা মাথায় করে নিয়ে যাচ্ছ তার বেলা। এই মেয়ে, দুপাতে নেকা পড়া করে কি মনে করছো যে উদ্ধার করে দিয়েছো? হ্যাঁ, এটা মানতে হয় জানো, মানলে সংসার ঠিক থাকে। যে আমি এতকাল সংসার ধরে আছি বলে ঠিক আছে, তা নাহলে উচ্চন্নে যেত। তোমার বৌমা যেমন কাঁচা খোলা। হ্যালো গাইস, আমি ফিরেল। আমি আজকে চলে এসেছি আমাদের পাড়ার মুখার্জি বাড়িতে। এই পাড়ার লোকজন এই পাড়া ছেড়ে, এই রাজ্য ছেড়ে, এই দেশ ছেড়ে, এমনকি আমাদের গ্রহ ছেড়ে মঙ্গল গ্রহে যাত্রা করছেন। এই পৃথিবীতে বসবাস করার জন্য যা যা লাগে, মানে নতুন জায়গা কি পাওয়া যাবে না যাবে, তাই জন্য আমাদের পৃথিবীরই এক বাসিন্দা মানে শ্রীমতী লক্ষ্মীমণি দেবী তার নিজের ব্যবহারের সমস্ত সামগ্রী নিয়ে যাচ্ছেন একটা পেল্লাই বস্তা করে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই বস্তায় কি কি রয়েছে। বস্তার মধ্যে রয়েছে চাদর, এই যে রয়েছে কম্বল, রয়েছে বালিশ, আর প্রচুর বাসন কোসন নিয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এর সাথে আরো রয়েছে হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি ছাতা, রয়েছে লাঠি। লাঠি? আচ্ছা, আমার মতো যদি কাউকে ওখানে পায় তাহলে তাকে পেটানোর জন্য। এই ছোড়া, এত মার কাছে আমি যদি নালিশ না করেছি, হ্যাঁ এত সাহস বেড়ে গেছে, আমি গোছাচ্ছি। ও মা, খুব সাবধান কিন্তু। আপনি যা যা করছেন, ও কিন্তু সবকিছু ছবি তুলে নিচ্ছে, সবাই কিন্তু সবটা দেখতে পাবে, শুনতে পাবে। এই বল বল, ভালো করে বল, লজ্জায় যদি লক্ষ্মীমণি দেবী একটু কম মালপত্র নিয়ে যায়। হ্যালো গাইজ, আমি ফিরেল, এই পাড়াতেই থাকি। আর প্রথম যাকে দেখে ব্লগার হওয়ার ইন্সপিরেশন পাই তিনি হলেন লক্ষ্মীমণি দেবী, মানে ঠাম্মি। সেই ভিডিও কিন্তু আমি একেবারে শুরুর দিকে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে কি ছিল সেটা একটু আপনাদেরকে বলে দিই। সেই দিন দুপুর বেলায় এই বাড়িতে আসে এক বাসনলি, আর ঠাম্মার ছাদ আর পাঁচিল জুড়ে ছিল অনেকগুলো কাকার চিল। ঠাম্মি বাসনলির ওপর এমন জোরে চিৎকার করলো, বাসনলি তো বাসনের ডালা ফেলে দে ছুট। আর আমার ক্যামেরায় ধরে রেখেছিলাম সেই দৃশ্য, আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে কাকার চিল এই পাড়া ছেড়ে অন্য পাড়ায় চলে যাচ্ছিল। আপনাদেরকে কি আর বলবো, আপনারা তো বললে বিশ্বাস করবেন না, তাই জন্য বারবার বলি আমার ওই ভিডিওটা দেখে নেবেন, আর সাথে একটু লাইক কমেন্ট শেয়ার করেই না হয় দেবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই পাড়ায় যত কাক ছিল, যত চিল ছিল, যত শালিক ছিল, যত চড়ুই ছিল, সব একেবারে একসাথে অন্তর্জলি যাত্রা করেছিল। আমি কি করলাম? আচ্ছা আচ্ছা, শান্ত। এই ছোড়া, তোর কলেজে লেখাপড়া নেই, আমার পিছনে পড়ছিস। ওকে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার উপর কিন্তু আক্রমণ করেছে লক্ষ্মীমণি দেবী। এটাই বোধহয় আমার শেষ ভিডিও গাইস। আপনারা প্লিজ তার আগে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, হয়তো এটাই আমার অন্তর্জলি যাত্রার পালা।
তুই না ভীষণ দুষ্টু, পারিসও বটে, সারাক্ষণ ঠাম্মির পিছনে লেগে আছিস। সবসময় তুই ঠাম্মির পেছনে লাগিস কেন রে? হ্যাঁ, সেদিন কি করেছে শোনো, মা তো ছাদে আচার শুকোতে দিয়েছেন, আর এ করেছে কি বেটা, পেছনের সিঁড়ি দিয়ে চুপি চুপি গেছে আচার চুরি করতে, বয়াম সমেত মার কাছে ধরা পড়েছে। মা ওই কাক তাড়ানোর লাঠিটা দিয়ে একেবারে ওকে যেই মারতে গেছে, এমন দুষ্টু ছেলে করেছে কি ক্যামেরাটা অন করে দিয়েছে, তুমি ভাবো একেবারে। আরো আল্লাহ দাও, এই একটা ছোঁড়া না একদম পাড়ার 5টা ছোড়াকে খেপিয়ে তোলে। এই তোর মাকে বললে কিছু হবে না কো, আমি তো বাবাকে বল। নতুন কাকু, ওর পেজটা দেখো একবার, জাস্ট কমেন্টের বন্যা। ঠাম্মি কিন্তু হিট আমাদের। ঠাম্মিকে কিন্তু শুধু ঠাম্মি বলে একদম ছোট করা উচিত নয়, উনি হলেন এ পাড়ার দজ্জাল ঠাম্মি। তুই আমাকে দজ্জাল বললি? এত বড় সাহস! ও মা ও মা ও মা, আপনি শান্ত হয়ে বসুন না। তুই কি খাবি বল? নাড়ু খাবি? না না না, কিচ্ছু দেবে না খেতে এই বজটাকে। ঠাম্মি তোমার হয়ে গেল, ওর কত ফলোয়ার জানো? সবাই জেনে গেল তুমি সংসার নিয়ে একেবারে পুরী যাচ্ছ। যা। যাচ্ছি বল, মঙ্গল গ্রহে যাচ্ছি, আমরা সবাই মিলে মঙ্গল গ্রহে যাচ্ছি, ওখানেই পাকাপাকি ভাবে সংসারটা পাতবো মনে হচ্ছে। কি ঠাম্মি, তাই তো? এই যে আপনারা খুব হাসছেন, জিনিসপত্র গোছানো হয়েছে তো? বেরোনোর সময় কিন্তু আমি এটা নেওয়া হয়নি সেটা নেওয়া হয়নি এটা শুনবো না। আমার সবার আগে সব গোছানো হয়ে গেছে, ডান। বাবা, একটা গোটা সুটকেস, 3 দিনের জন্য অত কি নিয়েছে কে জানে? কি নিয়েছিস তুই? ভগবানই জানে। কি যে বলো না মা, দেখো ঘন্টায় ঘন্টায় ড্রেস বদলাতে হবে, মেকআপ করতে হবে, সোশ্যাল মিডিয়া ফটো পোস্ট করতে হবে, নাহলে বন্ধুদের কাছে পিছিয়ে যাবে। তুমি ব্যাকডেটেড হয়ে গেছো মা। ক্ষমা করো বাবা। হ্যাঁ হবে তো, আমার জিনিস আমি ক্যারি করব, তোরা তো ক্যারি করছিস না, চুপ করে থাক। এই যে শাকচুন্নি, তোমার নিজের জিনিসটা ক্যারি করলে হবে না খালি, হ্যাঁ? ওকে, শাকচুন্নি। মা, ভাইয়াটা কিন্তু আমাকে শাকচুন্নি বললো। শাকচুন্নিকে শাকচুন্নি বলছে, তার জন্য শাকচুন্নি রাগ করছে। মা, এটা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, তুমি কি কিছু বলবে? আই, কেন শুধু শুধু এত অশান্তি করছিস তোরা? কাল কিন্তু আমাদের বেরোনো, তার আগে কোনো ঝামেলা ঝাঁটি আমি চাই না, বুঝেছো? বাপ রে বাপ, হ্যাঁ, এইবারে লোকজন যে কোথাও বেড়াতে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে নতুন দা। সে পাড়ার মোড়ের মাথার থেকে একেবারে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। উফ, তোরা পারিস। ও বৌদি ভাই শোনো না, এই যে ডালমুট এনেছি, চানাচুর এনেছি, ট্রেনে যেতে যেতে সবাই মিলে খাবো কিন্তু, হ্যাঁ নিয়ে যাবে। শোনো, তুমি এসব রাখো, আগে আমার কথাটা শোনো। এরা দুজনে কিন্তু অনেকক্ষণ ধরে আমার পেছনে লেগে যাচ্ছে, আমি এটা একদম পছন্দ করছি না। এই কেন রে, কেন? হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, একটা মোটে বোন সব সময় ওর সঙ্গে একেবারে। এই যে তুমি এখানে কি ব্যাপার? হ্যাঁ, খবরদার আমার দিকে তুমি একদম ক্যামেরা নিয়ে আসবে না। আমি শুধুমাত্র লক্ষ্মীমণি দেবীর ব্যাপারে ইন্টারেস্টেড। থাম ছোড়া। ও দিদি ভাই, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি তোমার জন্য জল আরে খাবার না না নিয়ে না আসছি। না, তোমাকে একদম ব্যস্ত হতে হবে না তো। এখানে তুমি গোছগাছ করছো, করো, থাকো এখানে তুমি। কোনো ব্যাপার না। না না না, নতুন আছে তো। শোনো বৌমা, এরা কিন্তু অনেকক্ষণ কিচ্ছু খায়নি তো। পরোটা বানাবার কথা ছিল না তোমার? ও মা, বলছি যে আজ না আর পরোটা বানানোর সময় পাবো না, আজ বরং মধ্যে দুধ মুড়ি কলা দিয়ে দেবো। হয়েছে কি, এত গোছ গাছের কাজ পড়েছিল, রান্নাঘর গোছালাম, তার মধ্যে দিদিভাই কি বলবো, এদের আলমারি খুলে দেখে এত অগোছালো যে সেগুলোও গোছাতে হলো, তাই আর। দুধমুড়ি কলা? হ্যাঁ মা, আজকে বরং জল খাবারটা থাক। এই এই, কাল সবার যাওয়া রে, আজ মায়ের কত কাজ দেখতে পাচ্ছিস না, খেয়ে নে। আমি ভাবছি আমিও না আমার খাবারটা স্কিপ করে দিই। হ্যাঁ আমিও, আসলে অত খিদে পাইনি মা, ছেড়ে দাও, আজকে দরকার নেই কিছু করার। তুমি কি বলো তো বৌমা, এরা সব কত আশা করে আছে, আর তুমি এখন বলছো যে পরোটা বানাবে না। হুররে কাকিমণি, সবাইকার দুধ মুড়ি কলা তুমি আমাকে দিয়ে দাও, যারা যারা খাবে না তাদের সবারটা আমি খেয়ে নেবো। না থাক, আমি যাচ্ছি, কারোর অনশনে বসার দরকার নেই, আমি যাচ্ছি। না বোধান, তোমায় রান্নাঘরে পরোটা করতে যেতে হবে না। বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি আমি পরোটা করে ফেলবো। সে করবেই যখন, আগে করলে না কেন? চিরসখা হে